শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের আরও খবর জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন এবং রাজু আহমেদ। শুরুতে যেতে চাই লিমনের কাছে। লিমন, জানতে চাই যে কার্গো ভিলেজে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ এসেছে কিনা, এবং যদিও আমরা এর আগে জেনেছি যে নিয়ন্ত্রণের আসলে খবর ফায়ার সার্ভিস থেকে দেওয়া হয়েছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ হতে আর কতটা সময় লাগতে পারে? সাকিব, কতটা সময় লাগবে এই আগুন পুরোপুরি নিভতে? এখন মনে হচ্ছে যে এটি মানে কে জানে, হয়তো কেউ জানে না। যেটি বলতে পারি যে গেল প্রায় 12 ঘন্টা ধরে জ্বলছে কিন্তু বিমানবন্দরের কার্গো টার্মিনাল, অর্থাৎ এই কার্গো ভিলেজ যেটি আপনি বলছেন। এবং এখন আর একটু পরেই রাত 2টা বাজবে। দুপুর 2টা থেকে যে আগুন শুরু হয়েছে, আমি আমার যে চিত্র সাংবাদিক যিনি আছেন তাকে একটু দেখাতে বলবো যে এখনও কিন্তু সেই আগুন ভেতর থেকে কিন্তু দাউ দাউ করে জ্বলছে। আগুনের যে লেলিহান শিখাটি দুপুর থেকে এই দেশের মানুষ দেখেছে, পুরো আকাশ ধোঁয়ার কালো মেঘে যেছে, সেই চিত্র হয়তো এখন নাই, কিন্তু ভেতরে ভেতরে আমরা দেখছি যে এখন আগুন জ্বলছে। একটু পানি দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, পানি দেওয়া বন্ধ হলে আবার সেটি জ্বলছে। আমরা ঠিক আছি যেই কার্গো টার্মিনালের 2 নম্বর গেটের সামনে। এখানে সিটি ব্যাংক আছে, সেই সিটি ব্যাংকের যে ব্যানারটি বা যেই দরজাটি, তার উপরের তলায় আমরা দেখতে পাচ্ছি যে এখনও আগুনের শিখা আমরা দেখতে পাচ্ছি, এবং এই চিত্র একটু পরপরই দেখা যাচ্ছে। এবং যেটি বলা হচ্ছিল, এখানে আসলে বড় ভুক্তভোগী তো CFN এজেন্ট যারা ইম্পোর্টার আছেন তারা তো সবই জানেন ভিতরের। তারা বলছিল যে এই সমস্ত রুমগুলো মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার সহ বিভিন্ন দপ্তর এখানে আছে, গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ কাগজপত্র এখানে থাকে। সেই রুমগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে এখনও জ্বলছে। এবং এই প্রান্ত থেকে আপনি দেখছেন যে কিছুক্ষণ আগে আমরা এখানে দেখছিলাম যে ফায়ার সার্ভিস পানি দিচ্ছিল, খুব দ্রুত গতিতে পানি দেওয়ার চেষ্টা করছিল। স্বচ্ছ কাচ আছে, সেই কাচ ভাঙার কোনো উদ্যোগ আমরা দেখছি না, কিন্তু হয়তো পানির তোড়ে সেটি ভাঙার একটা চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ওনারা যখন পানি দিলেন, পানি দেয়া যখনই বন্ধ করলেন, তখন থেকে কিন্তু আবার এটি জ্বলতে শুরু করলো। এবং এই চিত্র, এই যে 8 নম্বর যে গেট আছে, আমি একটু দেখাতে বলবো যে এই কার্গো টার্মিনালের 8 নম্বর গেট থেকে যে 5-6টি যে ইউনিট, একদম শেষ প্রান্ত VVIP লাউঞ্জ পর্যন্ত, এত বড় যে স্থাপনা, পুরো স্থাপনা জুড়েই কিন্তু এই আগুন যে জ্বলছে সেই চিত্র কিন্তু একটু পরপরই দেখা যাচ্ছে। আর ভেতর থেকে ধোঁয়া বেরোনোর যে চিত্র, সেটি তো আমরা এখানে রাত 10টার দিকে আসছি, আমাদের সহকর্মীরা দুপুর 2টা থেকেই সরাসরি সম্প্রচার করছিল। সবই কিন্তু মানে অব্যাহত আছে। ফায়ার সার্ভিসের যিনি ডিজি, উনি কিন্তু রাত 11টার দিকে সংবাদ সম্মেলন করলেন। সংবাদ সম্মেলনে নানান প্রশ্নের জবাব দিলেন। উনি বললেন যে মোটামুটি তখন বলেছিলেন যে আধা ঘন্টার মধ্যে এই আগুন পুরোপুরি নিভে যাবে। ওনার ভাষায় নিয়ন্ত্রণে এসেছে, এই কথাটি আরও আগ থেকেই বলছিলেন। কিন্তু আমরা খালি চোখে যেটি দেখছি যে আগুন কিন্তু এখনও নেভেনি। এবং এর যে বড় ভুক্তভোগী এই যারা আমদানিকারক আছেন, তারা কেউ কেউ উন্মাদের মতো, একদম অসহায়ের মতো এখনও এখানে দাঁড়িয়ে আছেন। আমার কিছুক্ষণ আগে ফুড লিঙ্ক নামে যে একটা আমদানিকারক প্রতিষ্ঠান, তার যে কর্ণধার আহসান পাটোয়ারি, ওনার সঙ্গে আমার কথা হলো। ওনার সঙ্গে আরও 2-3 জন আসছে। উনি যেটি ওই লোকেরা জানাচ্ছিলেন যে তারা অনুরোধ করছেন এই ব্যবসায়ীকে ফেরত যাওয়ার জন্য, কিন্তু সে মানে এক ধরনের মানে উদাস হয়ে এখানে ছোটাছুটি করছেন। এই এত রাত হয়ে যাচ্ছে, তারপরেও দেখছে যে আগুনে সব কিছুই পড়ে যাচ্ছে, তারপর ওনার বিশ্বাস ওনার ওই মালগুলো বা ওনার ওই পণ্যগুলো হয়তো পড়েনি। এই ধরনের হৃদয় বিদারক ঘটনা এখানে ঘটছে। এবং ওনার যে গল্পটা, যে উনি দুপুর 1টার দিকে কার্গো থেকে সেই মালামালগুলো রেখে উনি এখানে ফ্রিজারে রেখেছেন, এবং এই আগামীকাল সকালেই এই 24 ঘন্টার মধ্যে ফলসহ এই যে সমস্ত পণ্য আছে, যেই সমস্ত কাঁচা পণ্য আছে, এগুলো 24 ঘন্টার মধ্যে খালাস করতে হয়। কাল সকালেই খালাস করার কথা। এবং উনি পুরো 1 বছর এক ধরনের ব্যবসার লসে থেকে উনি কিন্তু এই মালটা এনেছিলেন, 40 লক্ষ টাকার মালামাল। উনি ভেবেছিলেন যে এটি
দিয়ে উনি ওনার ব্যবসাটা দাঁড় করাবেন। তো উনি কিন্তু সেখানে আশাহত হয়ে এখানে ঘোরাঘুরি করছেন এবং ওনার পরিবার, ওনার সঙ্গে অনেক কর্মচারীও আসছিল, তারাও কিন্তু অনেকটা হতাশ যে আসলে এর পরে কি হবে। এবং যেটি জানা যাচ্ছিল যে এই যে শুরুতে যে 8 নম্বর গেট, এখানে মূলত কুরিয়ার সেকশন, এই কুরিয়ার সেকশনের আগুনটা এইভাবে এতগুলো ইউনিট পার হয়ে একদম যে ভিআইপি লাউঞ্জের ওই পর্যন্ত কিভাবে গেল, নানান প্রশ্ন আসছে। যে ফায়ার সার্ভিসকে প্রথম দিকে এখানে দায়িত্বে যারা ছিলেন তারা বলেছেন যে অনুমতির ব্যাপার, এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আসলে কি ঘটছে, রাজনীতিকরাও কিন্তু এখানে নানান ধরনের নাশকতা, নানান ধরনের ষড়যন্ত্রের কথা বলছেন। যারা আমদানিকারক আছেন তারা বলছেন যে তারা এটি ভাবতেও পারেননি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো কিন্তু এই আগুনটা এখনো জ্বলছে। আমরা আছি যে পরবর্তীতে ভেতরের পরিস্থিতি কি সেটাও আমরা দেখতে পাচ্ছি না, হয়তো পরবর্তীতে ব্রিফিংয়ে জানানো হবে। বিশেষ করে বিমানবন্দর এলাকায় সেখানে কিন্তু একটা পুরো কার্যক্রম স্থবির হয়ে আছে, সেই খবর নিচ্ছেন আমাদের সহকর্মী রাজু আহমেদ। রাজু আহমেদের কাছে যেতে চাই। রাজু, এখন বিমানবন্দর পরিস্থিতি কি দেখছেন? আচ্ছা, আপনি যেমন আগুনের খবর জানাচ্ছিলেন, সেখানে যেমন চাপা একটি থমথমা অবস্থা, এখানেও কিন্তু চাপা আতঙ্ক বিরাজ করছে যাত্রীদের মাঝে। জানাতে চাই যে দুপুর থেকে বন্ধ থাকা এই বিমান ওঠানামার রাত 9টায় চালু হলেও কিন্তু একাধিক মানুষের যাত্রা বাতিল হয়েছে এবং যারা আছে মূলত আগুনের দিনের যে তারিখ পরিবর্তন হয়ে পরের দিনের তারিখে যাদের ফ্লাইট রয়েছে তারাও কিন্তু চাপা একটি আতঙ্কে রয়েছে, আসলে তাদের যাত্রাটি বাতিল হবে কিনা এমন সংখ্যা কিন্তু একাধিক যাত্রী আমাদেরকে জানিয়েছে। শুধুমাত্র এখান থেকে যাওয়ার ভোগান্তি নয়, যারা আসলে মূলত এখানে এসেছে তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছে। কিছুক্ষণ আগেই আমার সঙ্গে কাঠমান্ডু থেকে আসা এক যাত্রীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি যেমনটি জানাচ্ছিলেন বিকেল 3টায় তাদের ফ্লাইট থাকলেও সেই ফ্লাইটটি কিন্তু নেপাল থেকে 9টা নাগাদ উড্ডয়ন করে এবং সেটি কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছায় এবং তারা সমস্ত কিছু কভার করে তারা বের হতে আরও 1 ঘন্টা সময় লেগেছে। তারা বলছেন যে দীর্ঘ সময় তারা সেখানে ভোগান্তিতে ছিলেন, কাঠমান্ডুতে যে বিমানবন্দর ছিল সেখানে তারা দাঁড়িয়েছিলেন এবং এখানে বিশেষ করে জেদ্দা এবং নেপাল সহ বিভিন্ন রুটের যাত্রী যারা রয়েছেন তাদের বেশিরভাগেরই কিন্তু একটি অভিযোগ তারা যেমনটি বলছেন যে আগে থেকে মূলত এখন পর্যন্ত তাদের অনেককেই তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য এজেন্সি বা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি। ফলে কখন নাগাদ তাদের ফ্লাইটগুলো ছাড়বে, কখন নাগাদ তারা আসলে মূলত উড্ডয়ন করতে পারবেন এ নিয়ে তারা অনেকেই শঙ্কিত রয়েছেন। বিশেষ করে যারা আসলে দীর্ঘ সময় অপেক্ষার পরও যাদের ফ্লাইটগুলো বাতিল হচ্ছে তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের কাছে। তারা বলছেন যে দীর্ঘ সময় অপেক্ষার পর যখন আসলে তাদের যে যাত্রাপথ ছিল, যে গন্তব্য ছিল, বিদায়ের বেদনা যাদের এই দীর্ঘ সময় আরও বাড়িয়েছে, সেই ক্ষোভগুলো কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিল। যদি বলতে চাই যে কারো কারো বিদায়ের বেদনা রূপান্তর চাপা কষ্টে রূপান্তর হয়েছে, অর্থাৎ যদি জানাতে চাই যে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনের ধোঁয়া যেমন প্রবাস যাত্রার সময় বাড়িয়েছে, সেই সঙ্গে কিন্তু এই তাদের মূলত ভোগান্তির যে ঢেউ, সেই ঢেউ কিন্তু হাজারো যাত্রী ভেসেছে। অর্থাৎ একদিকে যেমন আগুনের কালো ধোঁয়া পুরো দেশকে ব্যথিত করেছে, অন্যদিকে কিন্তু যারা মূলত দেশের রেমিটেন্সে অবদান রাখতে চায় বা রাখবে তারাও কিন্তু ব্যথিত হয়েছে। তবে সকল বাধা কাটিয়ে তারা বিদেশে যেতে চায়, প্রবাসে যেতে চায় এবং তারা সেই প্রবাসে গিয়েই দেশের রেমিটেন্সে অবদান রাখবে এমন প্রত্যাশা কিন্তু সকলে ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। নাজমুস সাকিব। রাজু আহমেদ এবং তার আগে যুক্ত ছিলেন আজহার লিমন, দুজনের মাধ্যমে কিন্তু জানছিলাম যে যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে, তবে এখনও কিছুটা কিন্তু আগুনের যে ফুলকি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে।